निरानन्दस्मृतिकृतं येन तं सततं वन्दे नित्यानन्दं जगद्गुरुं श्रीअद्वैतनमस्तकं कुलीजनकृपानिधे गौरप्रेमप्रदानाय श्रीसीतापतये नमः। राधिस्वरूपाय गौराङ्गसुहृदाय च भक्तशक्तिप्रदानाय गदाधर नमस्तुते। प्रणमामि श्रीवासं तमात्मं पण्डितं मुदा श्रीगौराङ्गकृपापात्रं तीर्थानन्दमानसं गौरीप्रेमप्रदावैव सर्वत्र समदर्शिने नारायणसुताय च श्रीमन्नरहरये नमो। बर्हामिडमिराममृगमदतिलकं कुण्डलाक्रान्तगण्डं कन्याक्षं कुम्भकण्ठं स्मेतसुभगौगं सादरनस्तवेदं श्यामं सन्तं त्रिभङ्गं रविकरवसनं भूषितं वैजयन्त्यां वन्दे वृन्दावनस्थयुवतिशतकृतं ब्रह्मगोपालवेशं। नमो नलिनोनिताय विनोदविनोदिने राधाधर सुधापार शालिने वनमालिने। हे कृष्ण करुणा सिन्धु दीनबन्धु जगत्पते गोपेश गोपिकान्त राधाकान्त नमस्तुते। करोति वचालं लङ्घयते गिरिं यत्कृपातमहं वन्दे परमानन्दमाधवं। तप्तो काञ्चन गौराङ्गी राधे वृन्दावनेश्वरी वृषभानुसुते देवी तं नमामि हृदि। महाभावस्वरूपातं कृष्णप्रिया मुदियोषि प्रेममुक्तिप्रदे देवी राधिका तं नमामः। वन्दे नन्दव्रजस्त्रीणाम् अदोदिनो वीरशं जशाङ्कुरीकतोद्गीतं पुराते भुवनत्रयम्। चतुर्भदर ब्रह्मादिबाहुर पड़भुजि अभालोचन शंभुर भगवान बदरायति जग प्रभजन्तमनुवेदमभेदकृतं दैपायन विलोह कादरयजहम उद्धृति तन्मयादयतरवयोभिनेदुस्तं सर्वभूतहृदय मुनिमानतस्मै। तमादिदेवं करुणानिधानं तमालबद्धं श्रीत्वावतारम् अपार संसार समुद्रसेतुं भजामहे श्रीभागवतस्वरूपं। वञ्चाकल्पतरुभ्यश्च कृपासिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमो। जय रूप सनातन भट्ट रघुनाथ श्रीजीव गोपाल भट्ट दासेर रघुनाथ। भक्ति भरे बंदे छय गोसाइयेर चरण हईते विघ्न नाशे अभीष्ट पूरण। जय गौर भक्तवृंद गौर जलेर प्राण सबेरे देहो रे निताय गौर भक्तिदान। निताय गौर हरि बोल निताय गौर हरि बोल निताय गौर हरि बोल। जय जय निताय गौर हरि बोल हरि बोल।
বৃন্দাবনেশ্বরী 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 তোমার চরণ নুপুরের ধ্বনি শুনিব কৃষ্ণকে বলি তোমার চরণ নুপুরের ধ্বনি শুনিব কৃষ্ণকে বলি কলিযুগ পাবন অবতার প্রেম পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু অতি অতীব অন্তরঙ্গ প্রিয় পরিকর আচার্য বর্য শ্রীমৎ রূপ গোস্বামী পাদ তার শিশি
उज्ज्वल निर्गुणी नामक श्री ग्रंथे श्री श्री राधा प्रकरण सर्वारथ शिरोमणि महाभाव स्वरूपिणी एवं प्राण गोविंदे सम्भव वांछा पूरणकारिणी श्री राधारानी विस्तृत तात्त्विक दिक, रसेर दिक, भावेर दिक आमादेर नित्य श्रवण कीर्तन स्मरণের বিষয়। শ্রীমতী রাধারানী সম্পর্কে বলছেন রূপ গোস্বামী যে তিনি যখন প্রকট লীলায় অবতীর্ণ হলেন তখন তার অঙ্গ প্রত্যঙ্গ মাধুর্য, তার শৃঙ্গার ভূষণ আদি কেমন এবং কেমন তার বৈশিষ্ট্য সেটি বলছেন উল্লিখিত শ্লোকের মধ্যে। ব্যাখ্যাকার বলছেন রাধাময় তনু, রাধাময় মন, রাধাময় নয়ন না হলে রাধা দাসী কখনো হওয়া যাবে না। সমগ্র বৃন্দাবন রাধা দাস্য বিলাসী ভক্তের কাছে প্রতি মুহূর্তে নবায়মান এক চরম আস্বাদনে নিত্য ধাম। কেন এত বৃন্দাবন আস্বাদ্য, কেন এত মধু? এই মাধুর্যের না রাধা দাস্য বিলাসী ঐকান্তিক ভজননিষ্ঠ ভক্তের দৃষ্টি তারা বৃন্দাবনের সর্বত্রই শ্রীমতী রাধারানীর পরশ অনুভব করে, তাই বৃন্দাবন এত মধুর। তার দৃষ্টান্ত দিচ্ছেন পূজ্যপাদ প্রবোধানন্দ সরস্বতী শ্রী শ্রী রাধা রস সুধানিধি গ্রন্থতে চতুর্দশ সংখ্যক স্তবেতে বলছেন রাধা করাবচিত পল্লব পল্লবীকে রাধা পদাঙ্ক বিলসন মধুর স্থলীকে রাধা যশ মুখর মত্ত খকাবলিকে রাধা বিহার বিপিনের অবতার মরমে। কেমন বৃন্দাবনে রাধা দাস্য বিলাসী ভক্তের মন আকৃষ্ট হয়ে নিত্য সেখানে বিরাজ করছে। এই বৃন্দাবনের প্রতি তার আসক্তি কারণ কি? না কারণ আছে একটা নিভৃত কারণ। একটা সাধারণ কারণ হচ্ছে বৃন্দাবন কৃষ্ণময়, কিন্তু নিগুড় কারণ হচ্ছে বৃন্দাবন রাধা। সর্বত্র শ্রীমতী রাধারানীর করকমলে চরণ কমলে পরশ লেগে রয়েছে। এখানকার বৃক্ষলতা গুল্ম বিহঙ্গ সবাই রাধাময়। এই যে রাধাময় বৃন্দাবন তখনই সম্যক প্রত্যক্ষ ভাবে উপলব্ধি হবে যখন মন প্রাণ শ্রী রাধারানীর চরণে সমর্পণ করে দিবানিশি অনুরাগে রাধা রাধা বলে কাঁদতে কাঁদতে ভাবতে ভাবতে চিত্ত মন যখন রাধাময় হয়ে যাবে
রাধা সঙ্গ প্রসঙ্গ বিষয়ে কৃষ্ণাতুর হবে, তখনই তার কাছে বৃন্দাবন রাধাময় সম্পর্ক কেমন সে বৃন্দাবন। রাধা করাবচিত পল্লব পল্লবীকে, অর্থাৎ এই বৃন্দাবনের প্রত্যেকটি বৃক্ষ লতা তার যে সুমসৃণ সুকোমল কিশলয় পল্লবাদী, তা প্রত্যেকটি বৃক্ষলতার কিশলয় পল্লবাদী আমার কৃষ্ণবক্ষ বিলাসিনী রাধারানীর করকমল পরশে সংশ্লিষ্ট হয়ে তারা দণ্ডাতি হইল। সংশ্লিষ্ট রাধা করাবচিত পল্লব পল্লব কেন? আহা না, এর অন্তরালে অনেক কারণ আছে। রাধারানী দেখেন এই ব্রজের সমস্ত কুসুম কণিকা গুচ্ছ পল্লব কিশলয় সবাই কৃষ্ণ বৃত্তান্তে বিকশিত হয়েছে, কিন্তু এরা তো সরাসরি স্থাবর জীবন। ফুল তো নিজে নিজে উঠে গিয়ে মৃত্যুচ্যুত হয়ে গোবিন্দের কণ্ঠে সংলগ্ন হতে পারে না। তাই আমার শ্রীমতী রাধারানী তাদের অন্তরে কৃষ্ণ সেবা নিষ্ঠা মর্মে মর্মে অনুভব করেন। কেন না, অনুরাগী জনে অপর অনুরাগী জনের মর্ম ব্যথাকে অনুভব করেন। তাই শ্রীমতী রাধারানীর যেমন সর্বান্তঃকরণটি কৃষ্ণ সেবা নিষ্ঠাময় ব্যাকুলতাময়, তাই বৃন্দাবনের তরুণতা সেটি অনুভব করে শ্রীমতী রাধারানী পল্লব পল্লবীকে পরালোচিত চয়ন করে করে ঠিক তাদের অভিলষিত ভাবে গুচ্ছ, কখনো পুষ্প অবদংশ, কখনো বনমালা বৈজয়ন্তীমালা এবং পুষ্পমালা নির্মাণ, আর প্রত্যেকটি বৃক্ষ লতার পল্লব রাধারানীর করকমল পরশ তারা কৃতজ্ঞার্থ হয়। এই বৃন্দাবন রাধা পদাঙ্ক বিলসন মধুর স্তুতিকে, আর এখানকার বৈশিষ্ট্য কি? আহা, রাধা নিষ্ঠাপ্রাপ্ত সাধককে দেখেন, তিনি দেখেন সমগ্র ব্রজভূমি সর্বত্রই আমার শ্রীমতী রাধারানী 49 চিহ্ন সমন্বিত চরণের চিহ্ন সব ছড়ানো রয়েছে। কেন না, সমগ্র বৃন্দাবনই তো বিহার করেন আমার শ্রী গোবিন্দ শ্রীমতী রাধারানীকে নিয়ে সর্বক্ষণ। তাই বৃন্দাবনের সর্বত্রই শুধু কৃষ্ণ চরণের চিহ্ন নয়, শ্রীমতী রাধারানীর চরণের চিহ্নে বৃন্দাবনের ভূমি দেবী মহাধন্যা কৃতার্থা রাধা যশ মুখরমন্ত খলা বলিবে। এ তো বৃন্দাবনের ভূমি বৃক্ষলতা, তাদের যে রাধা নিষ্ঠা, রাধানুরাগের কথা বললেন। এবার বলছেন এই বৃন্দাবনে যে সমস্ত বিহঙ্গ কুল রয়েছে,
পক্ষীবৃন্দ, তারাও তাদের আপন আপন ভাষায় সর্বক্ষণ তারা রাধা গুণগানই করে। রাধা যশ মুখর মত্ত খগাবলিতে সমস্ত পাখিগণ রাধারানীর মহিমায় কীর্তন করেন। কেন না, যা শ্রবণ করলে শ্যামসুন্দরের চরম পরম সুখ হয়। রাধা নাম শ্রবণ করবার জন্যই তিনি উৎকর্ণ হয়ে দাঁড়িয়ে থাকেন, অপেক্ষা করেন কি একবার রাধা নাম উচ্চারণ করবে অমৃতময়। সে নাম শ্রবণে সর্বেন্দ্রিয় কৃতার্থ হবে। কিশোরী নাম সুধা মাথা শিরা ধারণা, সেই নাম শুনি কৃষ্ণের পরিবর্তন করেন কে না, এই বৃন্দাবনে খগাবলী আপন আপন ভাষায় তারা করে। কিন্তু এটি বিশেষ যারা সাধক, সাধারণ সাধক শুনবে সর্বত্র কৃষ্ণ নামের ধ্বনি। কিন্তু যারা বিশেষ সাধক, বিশেষ বলতে রাধা দাস্য বিলাসী, তারা দেখবেন না না বৃন্দাবনে সুখ সারি ময়ূর ময়ূরী, চাতক চাতকী, কোকিল কোকিলা ইত্যাদি ইত্যাদি, যত কপট কপতি যত পক্ষীগণ রয়েছে তারা রাধা যশ মুখর মত্ত রাধারানীর যশানু কীর্তনই করেন। কেন না, রাধা না হলে বৃন্দাবন লীলাই হতো না। রাধা বিহার বিপিনী রমতান মনোময়ী, এমন যে বৃন্দাবন, কেমন বৃন্দাবন যে বৃন্দাবনের সমস্ত বন উপবন কুঞ্জে কৃষ্ণ বক্ষ বিলাসিনী আমার রাধারানী নিত্য বিরাজমান এবং নিত্য বিহার করছে। যে বৃন্দাবনের সর্বত্র রাধা চরণ চিহ্ন উৎসবিত, যে বৃন্দাবনের বৃক্ষ লতাদি রাধারানীর করকমল সংস্পর্শে কৃত কৃতার্থ, যে বৃন্দাবনের সর্বপ্রকার ব্যঙ্গ কর নিরন্তর রাধা গুণগানে মুখর, এবং যে বৃন্দাবনের মনোরম কুঞ্জে কুঞ্জে আমার শ্রীমতী রাধারানী নিত্য বিহার করে, এমন যে বৃন্দাবন, সেই বৃন্দাবনে আমার মন নিত্য বিহার করে। অর্থাৎ রাধার স্মৃতিতে পরিপূর্ণ এই বৃন্দাবন রাধা দাস অনুভব করবে। বৃন্দা বিপিনের মহামধুরিমা কৃষ্ণ অবতংশ তরে রায় নিজ করে নধর পল্লব বল্লভী চয়ন করে। রাধা পাদ পদ্ম পরাগে ভূষিত মধুর শ্রী বৃন্দাবন, প্রতি রেণু কণা চিন্তামণি সোনা পরম রতন ধন। রাধা পদাঙ্কৃত চিহ্নে অলঙ্কৃত বরজ মণ্ডল ভূমি, অখিল ভুবনে এই বৃন্দাবন তীর্থের মুকুটমণি। তীর্থের মুকুটমণি স্বরূপ প্রাপ্ত হলে বৃন্দাবন কেন না, রাধা চরণ চিহ্ন বুকে ধারণ করে। বৃন্দাবন ধামে বিহঙ্গম যত রাধা গুরু গানে মত্ত, আমার কেলি কুঞ্জ বন পরম মোহন রাধা নামে মুখরিত। বল
ব্রজমণ্ডলে প্রবেশ মাত্র সর্বসিদ্ধি করতলে অনন্ত মহিমা সাধু সন্ত জনা বেদে ভাগবতে বলে। তাই সরস্বতী পাদ হচ্ছে এই ভাতমন করক স্মরণ রাধা বিলসিত বলে রাধা কৃষ্ণ নাম করহ কীর্তন প্রবোধানন্দে ভরে। সেই রাধা দাস্য রাধাময় বৃন্দাবন সেই রাধার স্বরূপ সম্পর্কে পূজ্যপাল রূপ গোস্বামী পাদ বলছে নিতাই গৌর নিতাই বৈষ্ণব। সুষ্ঠ কান্ত স্বরূপে সর্বদা বর্ষ ভালবী ঋতু ষোড়শ শৃঙ্গার দ্বাদশ আভরণা স্মৃতা ধ্যানে স্মরণে বন্দনে অর্চনে কথনে শ্রীমতী রাধারানী রূপ চিন্তন করতে হবে, তার স্বরূপ চিন্তন করতে হবে। রূপ গোস্বামী পাদ বলছেন সুষ্ঠ কান্ত স্বরূপে অর্থাৎ এই যে বিশ্বভানুদ্দিনী এখানে রাধা না বলে বাষ্প ভানবী বললেন কেন? না শুধু রাধা বললে রাধারানী যে দেবী স্বরূপা এই ভাবনাও আমাদের অন্তরে জানতে পারে। কিন্তু যেমন কৃষ্ণের যতটুকু খেলা সর্বোত্তম নরলীলা নরবপু তাহারই স্বরূপ, তা শ্রীমতী রাধারানীর ক্ষেত্রেও তাই। রাধারানী পরমা প্রকৃতি চিৎ শক্তি মূলা প্রকৃতি ঠিক, কিন্তু সর্বশেষ তার যে অবাক মানসগোচর মাধুর্য প্রকাশ হয়েছে পার্শ্ব ভানবী অর্থাৎ বিশ্বভানু নন্দিনী রূপে যখন তিনি প্রকটিতা হলেন তখন এই জন্য রাধা রাধিকা শব্দ না বলে গোস্বামী বলে পার্শ্ব ভানবী। সে পার্শ্ব ভানবী কেমন? সুষ্ঠু কান্ত। সুষ্ঠু শব্দের অর্থ না, সুষ্ঠু শব্দের অর্থ হচ্ছে অতিশয় রূপে। কেমন অতিশয়? অতুলনীয় অনির্বচনীয়, যার মতো বা যার অধিক ব্রহ্মাণ্ডে হয় না, হবার নয়, এমন যে স্বরূপ সুষ্ঠু অতিশয় রূপ। কান্ত মানে কমনীয়, যা চিন্তন মাত্রেন ধ্যান মাত্রেন শ্রবণ মাত্রেন গ্রন্থাদিকে পঠন পাঠন মাত্রেন এক মাধুর্য সিন্ধুর মধ্যে চিত্ত নিমজ্জিত হয়ে যায়, স্মৃতির পথে ভেসে ওঠে অনন্য সাধারণ মধুরিমার এক প্রতিমা উত্তোলিত, এমন যার স্বরূপ তিনি কান্ত কমনীয়। স্বরূপ মানে বিগ্রহ। আমার রাধারানীর যে লীলায় তিনি যে বিশ্বভানু নন্দিনী স্বরূপে প্রকটিতা হলেন তখন যে তার বিগ্রহ তার মূর্তি অতুলনীয় এবং সেটি অবিকৃত সর্বদা। এবং প্রথম তিনটি বৈশিষ্ট্য বলতে হবে। একটি যে সুষ্ঠ শান্ত স্বরূপা,
আর তার সঙ্গে ধৃত ষোড়শ শৃঙ্গার এবং দ্বাদশ আবরণ আসতে যাবে। ভক্তগণ যেন প্রশ্ন করছেন, গোস্বামী শুষ্ক কান্ত স্বরূপা রাধারানী, এটি তো অনুভব ব্যক্ত বস্তু, আপনি তো সাক্ষাৎ রূপমঞ্জুরি, আপনি মর্মে মর্মে সর্বক্ষণ সেটি অনুভব করেন, আর অনুভবের দ্বারাই আপনি সেটি অভিব্যক্ত করলেন, এটা তো মেনে নিতেই হবে। কিন্তু রাধার রূপমাধুর্য যে অতুলনীয়, এর কোনো কি প্রমাণ আছে, দৃষ্টান্ত আছে? তা যদি থাকে তাহলে আমাদের আরো বেশি অনুভবটি প্রগাঢ় হবে। গোস্বামী পাঠ বলছেন, হ্যাঁ আছে। কোথায় আছে না, সর্বপ্রথম যখন নরলীলা এসেছে আমার গোবিন্দ এবং রাধারানী, সেখানে যোগমায়ার দ্বারা পরিচালিত সমাপ্ত লীলা। তো এই জন্য গোবিন্দ তিনি যেন লীলা এসে সত্যি সত্যি জানেন না যে ওই রাধা সোহানু কন্যা, সে আমারই স্বরূপ শক্তি। আর রাধারানীও জানেন না যে আমি যে শক্তি, এই শক্তি কার আশ্রয় আছি, ওই আমার প্রাণ কৃষ্ণ। এই যে তত্ত্বটি, এই তত্ত্বটি যোগমায়া একেবারে ঘুরিয়ে দিয়ে রেখেছে পরমাপ্রকৃতি রাধারানীর অন্তরে আর আমার গোবিন্দের অন্তরে। আর গোবিন্দ যখন বয়স দিতে, অর্থাৎ যখন শৈশব থেকে বয়সে বৃদ্ধি প্রাপ্ত হতে হতে কৈশোর বয়সে উন্নীত হয়, তখন কিশোর বা কিশোরীর অন্তঃকরণে শৃঙ্গার রসের অঙ্কুর উদ্গম হয়। তখন এই দাম্পত্য প্রীতির সূচনা হয়। সেই সময় একই দৃষ্টি বালক অবস্থায় যেরকম থাকে, যৌবনের প্রারম্ভে সেই রকম থাকে না, আলাদা হয়ে যায়। তাই পূর্বরাগ দশায় কখনো শ্রীমতী রাধারানীর সঙ্গে গোবিন্দের দেখা দেখি বিস্মিত হয়ে থাকিয়াছে রাধারানীর দিকে। লজ্জায় ঘর্মাক্ত বদন, মুখখানা রাঙা হয়ে উঠেছে। অবগুণ্ঠনের ভাগে ভাগে বারবার দেখছে, কি দেখছে, প্রাণবল অন্তরটা যেন আনন্দ হচ্ছে। কেন? আমাকে দেখে বড় সুখ পাচ্ছে, এটি বুঝতে পারছে না। আর এই আনন্দে আত্মহারা, নিজের দেহ মন যৌবনকে যেন ধন্যাতি ধন্য মনে করছে। কিন্তু এত সুখ, এত আনন্দ কেন? কি আছে আমরা? আমি তো সাধারণ গোয়ালিনী বই তো নয়, রাজকন্যা হলেও গোপজাতির যা কিছু কর্ম সবই তো আমাকে করতে হয়। দুগ্ধ আবর্তন, দধি বর্তন ইত্যাদি সবই তো করতে হয়। আমি তো সাধারণ এক গোপর অমরি ছাড়া তো কিছু নয়। তাই অবগুণ্ঠনের ভাগে বারবার জানতে ইচ্ছা হচ্ছে, প্রীতম আমাকে কি তুমি দেখে এত আনন্দে উপচে পড়ছে দেখে মনে হচ্ছে, কি আছে আমার? কিন্তু লজ্জায় সরাসরি বলতে পারছেন না।
গোবিন্দের কাছে। তাই মুখের ভাষা যেখানে ব্যক্ত হচ্ছে না, নীরব হয়ে আছে, মনের ভাষা ব্যক্ত হল নয়নের মধ্য দিয়ে। বুঝলেন শ্যাম সুন্দর। রাধারানীকে বললেন, রাধে কি অদ্ভুত, এই বিশ্ব ব্রহ্মাণ্ড বিধাতা সৃষ্টি করেছে নানা বস্তুর মধ্যে নানা নানা প্রকার অনন্য সাধারণ সৌন্দর্য মাধুর্য দিয়ে, আর প্রকৃতির বুকের সমস্ত সৌন্দর্য মাধুর্য উপাদান আবার কুড়িয়ে কুড়িয়ে নিয়ে এসে যেন তোমাকেই সৃষ্টি করেছে। যদি বলো কি সৃষ্টি করেছে? কচাস্তব সুকুঞ্চিতা মুখ মধুর দীর্ঘক্ষণ কঠোর কুচ ভাগুরু কৃষ্ণ শালী মধ্যস্থল নতে শিরসি দোলন্তে করজ রত্ন রম্য করু বিদু নয়তি রাধিকে ত্রিজগৎ ঈশ রূপোৎসব। জগতে আছে রূপ, বাগানে বাগানে ফুল থাকে, নানা প্রকার প্রদীপ থাকে বিভিন্ন ঘরে, কিন্তু সেগুলো যখন পরিকল্পিত ভাবে সম্মিলিত হয় একটি স্থান, তখন সেখানে আমরা গেলে বলবো আহা, এটা একটা উৎসবের অংশ। সেই ফুলগুলো, সেই পত্রাবলী, সেই মণিমাণিক্য, সেই রত্ন প্রদীপ এমন সুপরিকল্পিত ভাবে সন্নিবিষ্ট সুসজ্জিত হয়েছে, দেখে মনে হচ্ছে এটা উৎসবের স্থান। তা হে প্রেমময়ী, তুমি হচ্ছে মূর্তিমান রূপোৎসব, রূপের উৎসব। কি রূপ না বিধাতা কতগুলো সৌন্দর্য মাধুর্য দিয়েছে প্রকৃতির বুকে, এবং সেই সব সৌন্দর্য মাধুর্য নিয়ে তারা একটু গর্বিত। বলি যদি বলো কচাস্তব সুকুঞ্চিতা, কচ বা কচা শব্দ হচ্ছে কেশ। এই কেশ মাতৃজাতির একটা শোভা, কিন্তু শোভা হলেও তার একটা বিশেষত্ব আছে। কেশ সাধারণ কেশ আছে, রিজু সোজা, সেই কেশের সৌন্দর্য মাধুর্য নেই। কেশ যত প্রাকৃতিক ভাবে মানে কৃত্রিম ভাবে ভাবে জন্ম থেকে যার কেশ সুকুঞ্চিত, তার কেশকে সবচেয়ে সুন্দর দেখে। তা নারী বিগ্রহের সৌন্দর্যের একটা উপাদান হচ্ছে তার কেশকে হবে সুকুঞ্চিত। তার আদি কচাস্তব সুকুঞ্চিতা, তোমার কেশের সৌন্দর্য দেখে আমার একটা কথা মনে হচ্ছে। কি কথা জানো না? বিধাতা যখন তোমাকে প্রকটিত করেন নাই, তখন এই কুঞ্চিত কেশ নিয়ে এক অহংকারে ফেলে পড়ত চমরি নাভি, যার থেকে চামর দিয়ে আমরা বিগ্রহের আরতি। এই চামরের কেশগুলো দেখবেন কখনো সোজা নয়, কোচকানো কোচকানো করেছে। তাই এটি হচ্ছে কার উৎসব না? বনে একরকম গোমাতা আছে, তাদেরকে বলা হয় চমরি গাভী। এই চমরি গাভীর উচ্চটা হচ্ছে অতীব সুকুঞ্চিত কেশ সমন্বিত। তা এতদিন চমরি গাভীর খুব একটা অহংকার ছিল যে দেখো আমার উচ্ছের যে কেশরাশি এমন সুন্দর সুকুঞ্চিত, এটি প্রশংসার একমাত্র হেতু, জগতে আর কারো নেই। কিন্তু রাধে কচাস্তব সুকুঞ্চিতা,
বিধাতা যখন তোমাকে ভূমণ্ডলে সুকুঞ্চিত কেশ দিয়ে প্রকটিত করলেন, তখন চমরি গাভী তোমার সুকুঞ্চিত কেশের মাধুর্য দেখে লজ্জায় সেই যে মনে আত্মগোপন করলো আর ভুলে গেল। তাই 50 তব সুকুঞ্চিতা মুখ মধির দীর্ঘক্ষণ, আর তোমার বদনমণ্ডলীর শোভাকে বিবর্ধন করেছেন অধীর দীর্ঘক্ষণ। আমার রাধারানীর নয়ন হচ্ছে আকর্ণ বিশ্রান্ত পটল ছেড়া ঠাকুর ঠাকুর নয়ন, আর সেই নয়নের যে দৃষ্টিক্ষেপ সেটি হচ্ছে অধীর, অর্থাৎ শান্ত নয়, স্থির নয়, ভীষণ চঞ্চল। কেন চঞ্চল? এক লজ্জা, এক ভয়, এক পাছে লোকে কিছু বলে, এই জন্য গোবিন্দের দর্শনও করতে হবে, আবার অপরে বুঝতে না পারে। তার জন্য এই এক মুহূর্তের জন্য কৃষ্ণের নয় ফিরে আসছে, আর মুহূর্তে আবার বাইরে চলে যাচ্ছে। এই যে তোমার নয়ন মাধুর্য তুলনা হয় না, দেখে কি মনে হয় যেন অদ্ভুত সত্য প্রস্ফুটিত নীল শতদল। তাই মুখ মদিন দীর্ঘক্ষণ কঠোর কুচক ভাগ গুরু, তোমার অক্ষস্থলে যে কুচ যুগল রয়েছে সেটি কঠোর, অর্থাৎ শিথিল নয়। তোমার এই পয়ধর মাধুর্যে তুলনা কার সঙ্গে হয়? এক কনকগিরি, এক কনক কুম্ভ, আর এক কনক কুটমল। তাই যদি স্বর্ণবর্ণ হস্তির কল্পনা করা হয়, তার মস্তকে কুম্ভ সদৃশ্য যে দুটি বস্তু আছে, ঠিক তদ্ভুত, কিন্তু তোমার আবির্ভাবের সঙ্গে সঙ্গে কুম্ভ নিজের মস্তকস্থিত শোভাটি ম্লান দেখে সেও অপমানিত হয়ে চলে যাবে। এমনকি কুটমল শব্দ হচ্ছে স্বর্ণ কমল কণিকা, সেও জলে প্রবেশ করবে। তাই কঠোর কুচ ভাগ গুরু, কৃষ্ণশালী মধ্যস্থল। আমার রাধারানীর কাকালি বা কোমর বা গতি অত্যন্ত সরু। কেমন সরু? পূর্ব আগে শ্রী গোবিন্দ বলছেন সুবলের কাছে, সুবল অদ্ভুত, আমি অস্খলিত বীর্য ব্রহ্মচারী, আমার মনকে দ্রবীভূত করতে পারে আজ পর্যন্ত এমন ক্ষমতা কন্দর্পের নেই। কিন্তু কি আশ্চর্য, নামটা জানি না, হঠাৎ দেখে ফেললাম, বদনা এর মদন মোহে দমন করি গেল। সেই রামার মদন দর্শন করার সঙ্গে সঙ্গে যে মদন আমার কাছে পরাভূত হয়ে যায়, সেই মদনের দ্বারাই আমি পরাভূত হয়ে গেলাম। বদন হেরি মদন মোহে দমন করি গেল। তখন ভাবলাম, না না, সামগ্রিক মুখমণ্ডলের দিকে তাকালে এইভাবে কন্দর্পের উদ্বেগ আমার শরীরে প্রকাশ পাচ্ছে। আমার নয়নের দিকে তাকায়, আহা সুবল নয়ন হেরি শয়ন সুখ ভসম সব মেলনি। তার যে নয়নের সৌন্দর্য মাধুর্য এমন উপভোগ্য, এমন আস্বাদ্য, যে জগতে দুগ্ধ নদীব শয্যাতে শয়ন করে যদি আমার নয়ন মাধুর্যের কথা ভাবা যায়,
তখন সে দুগ্ধ ফেনলিব সজ্জাটাও ছাই গাদার মতো। বদন হেরি মদন মোহে দমন করি গেলনি, নয়ন হেরি শয়ন সুখ অসম সম ভেলনি। তখন আমি তাকালাম যে না, নয়ন দেখব, নাসিকার দিকে তাকাই। যেই নাসিকার দিকে তাকিয়েছি, আহা কি নাসিকা! নাসাহেরি ত্রাস হাসি, গ্রাস মজু শ্বাস। কেন তার উন্নত নাসিকা যেন সোনালী রঙের একটা প্রস্ফুটিত অধমুখে তিল ফুল, তাকে আবার নলক বলা আছে। নলক নয়, মনে হচ্ছে একটা সোনার তিল ফুলের মধ্য থেকে মধু গড়িয়ে গড়িয়ে যেন মুখের কাছে এসে জমাট বেঁধে আছে। এমন যে নাসিকার সৌন্দর্য মাধুর্য দেখে আমার বিস্ময়ের সীমার নাসাহেরি ত্রাসরাশি রাস মজুছে শাসন, দশনহেরি খসন মজু বসনবিত বাসন। শুভর শ্রীরামা, আমি যে তার বদনে একাকটি অঙ্গ প্রত্যঙ্গ দর্শন করতে করতে এইভাবে বেহুল হয়ে যাচ্ছি, ও রামা অনুভব করেছে, করে এসে হেসে হেসেছে। আর যে হেসেছে কিনা, তখন রাগা অধর বিকশিত হয়ে শুভ্র শুভ্র যে দর্শন, সেটি বিকশিত হয়ে কি সোহা! যেন ফলের মাঝে ফুল ফুটিয়াছে, নাই তার শাখা দেওয়া। ফুলের মধ্যে ফল হয়, ফলের মধ্যে ফুল হয়, কিন্তু সুবল তার অধর ওষ্ঠতাই হচ্ছে সুপক্ষ বিম্ব ফল। আর হাসছে তো, আমার দশা থেকে তার হাসি পেয়ে গেছে। তখনই সে মুক্তর মতন শুভ্রাদি শুদ্ধ দর্শন যে বিকশিত হয়েছে, সঙ্গে সঙ্গে আমার ধৈর্যটি এমন স্খলিত হলো, অঙ্গ অবস্বিবশ হল, দর্শন হেরি খসন মজু বসন বিদ্যবাস। আমার পরিধানের বস্ত্রটাই শিথিল হয়ে খুলে যেতে শুরু করি, বহু কষ্টে সম্পর্ক করি। তখন ভাবলাম নিচের দিকে তাকাই, যে মুখমণ্ডলের নিচের দিকে তাকালাম, দেখছি তার উন্নত পয়ধর জীবন। পুরজ হেরি সুরজ সুত, ভয়ে যেন কাঁপরি। সুরজ সুত হচ্ছে জম, জমকে বলা হয় ধর্মরাজ। মহাদেব তার চিত্তকে কেউ টলিয়ে দিতে পারে না। এহেন যে ধর্মরাজ, সেও পর্যন্ত সেই পররমণীর পয়ধরী সৌন্দর্য মাধুর্যে বেভুল হয়ে যায়। আমি তো কংসা। তাই পুরজ হেরি সুরজ সুখ, ভয়ে যেন কাঁপনি। আবার যে দেখতে নিয়েছি, বুঝতে পেরেছে, সঙ্গে সঙ্গে বালুটি কোনো হেরোইতে ধরি, আচরে দেই ছাপ, বসনের দ্বারা আবৃত করে দিলে আশ মিটায়, সৌন্দর্য আস্বাদনের সুযোগ আমার হলো না। তখন নিচের দিকে তাকালাম, নিচের দিকে তাকিয়ে দেখছি কি, ক্ষীণ কোটি মুঠিতে আটি ধরিলে ধরা যায়। এইখানে যে বলছেন কৃষ্ণ ও শালী মধ্যস্থল, গোবিন্দ বলছেন রাধারানীকে, যে রাধারানীর মধ্যস্থল মানে হচ্ছে কোটি। কোটিটি কেমন? এত সরু খাকালি যে মুঠিতে হাতে, মুঠোর মধ্যে ধরা যায়, এমন সরু, কিন্তু মাধুর্য মণ্ডিত। মনে হচ্ছে এই বোধ হয় ভেঙে পড়বে, এই বোধ হয় ভেঙে পড়বে। কেন না, তার উপর মধ্যদেশে রয়েছে বিশাল পয়ধর যুগল, বিশাল কমলিকার। তাই ক্ষীণগতি মুঠিতে আটি ধরিলে ধরা যায়,
কবরই ঘরে ভাঙিয়া পড়ে মনে জনু ভাই। এই রাধারানী হচ্ছে সুষ্ঠ কান্তা স্বরূপা। গোবিন্দ বলছেন, রাধে নতে শিরশির জগৎ, তোমার যে স্কন্ধদেশ, এই স্কন্ধদেশের মাধুর্য মুখের সীমিত ভাষায় বর্ণনা হয় না। করজ রত্ন রম্য করো, আর তোমার অঙ্গুলিতে অঙ্গুলিতে যে অঙ্গুলি অঙ্গ রয়েছে তার ছটায় যেন বৃন্দাবন আলোকিত। এই জন্য বিধুনয়ন্তী রাধিকে ত্রিজগতেশ্বর উপর সব। এই বিশ্ব ব্রহ্মাণ্ডের বিধাতা প্রকৃতির বুকে যেখানে যেখানে যত সৌন্দর্য দিয়ে রেখেছে, যেমন কোটির সৌন্দর্য দিয়েছে সিংহকে, তাই যেখানে দেবদেবীর কোটির সৌন্দর্যের বর্ণনা সেখানে টেনে আনা হয় সিংহকে। কিন্তু রাধারানীর তৃণমূলের সৌন্দর্যে সিংহ যেন লজ্জিত হয়ে একবারে বনের গুহায় দিয়ে আশ্রয় দিয়েছে। এমন তোমার রূপটি হচ্ছে সুষ্ঠ কান্তা স্বরূপা, অর্থাৎ অতিশয় কমনীয় বিগ্রহ স্বরূপা। তাই মনে হয় যে জগতে প্রকৃতির মুখে যত যত তুলনীয় বস্তু রয়েছে তাদের অভিমানকে তুমি একেবারে ম্লান করে দিয়েছ। তোমার আমার এত আভরণ এবং প্রসাদনের প্রয়োজনই বা কি আছে? প্রয়োজন কি প্রয়োজন না? তারাও তো আমার রাধারানীর সেবায় লাগতে পারে। তাই আমার রাধারানীর প্রথম একটি লক্ষণ হচ্ছে সুষ্ঠ কান্তা স্বরূপা, দ্বিতীয় হচ্ছে দ্বাদশ আভরণ যুক্ত। কি কি দ্বাদশ? 12টি আভরণ অলঙ্কার আমার রাধারানীর আছে। যারা নিত্য স্মরণ মনন করে রাধারানী তারা তো জানেন ভালোভাবে কেন পড়াতে হয়। দীপ সুরা মনেন্দ্র পুরন বিরচিতা কুণ্ডল দন্ত কাঞ্চি নিষ্কর্ষ চক্রী শলাকা যুগ বলয় ঘটা কণ্ঠভূষণ বিকাশ্চ হারাস্তারানুলকারা ভুজ কটক তুল কোটয় রত্ন ক্লপ্তা স্তঙ্গা পদাঙ্গুলীয় ছবি দিতি রবি বীরভূষণ ভাবি রাধা। প্রভুষ্ণায় পাঠ করছেন। এটি রাধারানীর একটি অনবদ্য অনন্য সাধারণ বৈশিষ্ট্য, যা নিখিল ব্রহ্মাণ্ডে পুরাণে বর্ণিত যত দেবী বিগ্রহ রয়েছে কারণ এমনকি স্বয়ং লক্ষ্মী দেবীরও এই দ্বাদশ আবরণ নেই। এই দ্বাদশ আবরণ একমাত্র রাধারানীতে। 12 রকম অলঙ্কার, সে 12 রকম অলঙ্কার কি চূড়ায় মনীন্দ্র। রাজনন্দিনী তো, এই জন্য তিনি চূড়া ধারণ করেন, তাতে মনীন্দ্র আছে। তারপরে রয়েছে পুরন বিরচিতা কুণ্ডল দণ্ড। রাধারানীর কর্ণে রয়েছে স্বর্ণ নির্মিত কুণ্ডল। সে কুণ্ডলের আকৃতি কি মকরীর ন্যায়। কৃষ্ণের আছে মকর কুণ্ডল আর রাধারানীর কানে মকরী কুণ্ডল। তারপরে পুরনো বিরচিতা কুণ্ডল দন্ত কাঞ্চি। কাঞ্চি শব্দ হচ্ছে যাকে কিছু বলা হয় ক্ষুদ্র ক্ষুদ্র কুণ্টিকা সমন্বিত
কারুকার্য করা, নিতম্ব প্রদেশে সেটি থাকে। নিতম্ব প্রদেশের সৌন্দর্য বিবর্ধনের একমাত্র অলঙ্কারই হচ্ছে কাঞ্চি। রাধারানী এই কাঞ্চিকে পরিধান করে। তারপরে রয়েছে বক্ষদেশে স্বর্ণ পদক, কাঞ্চি নিষ্কর্ষ চক্রী শলাকা যুগ বলয়। তারপরে রাধারানীর 5 নম্বর আবরণ হচ্ছে চক্রী শলাকা। তদানীন্তন কালে এখনো কোন কোন প্রদেশে দেখা যায় কানে 2 রকম অলঙ্কার করা হয়, একরকম ঝুলে থাকা আর একরকম উপর দিকে। উপর দিকে থাকা যে অলঙ্কার কর্ণের উপর দিকে ছিদ্র করে সে অলঙ্কার উপরে ধারণ করতে হয়, তার নাম হচ্ছে উত্তংশ। আর কর্ণরতিতে ছিদ্র করে যে গয়না করা হয় তার নাম হচ্ছে অবতংশ। তো রাধারানী অবতংশ যেমন করেন, উত্তংশ তেমনি করেন। সে উত্তংশের মধ্যে মূল উপকরণ হচ্ছে একটা চক্রাকৃতি অলঙ্কার, তাতে শলাকা আছে। এটি রাধারানীর কর্ণভূষণ ছাড়া অন্য কারো নয়। 6 নম্বর আবরণ হচ্ছে করে বলয়। তারপরে 7 নম্বর অলঙ্কার হচ্ছে কণ্ঠহার। 8 নম্বর হচ্ছে অঙ্গুলিতে অঙ্গুলীয়। 9 নম্বর হচ্ছে কলদেশে নক্ষত্রহার। কলদেশে নক্ষত্রহার মানে যাকে ছিপ বলা হয়, একেবারে কণ্ঠ ঢেকে থাকে। 10 নম্বর আবরণ হচ্ছে অঙ্গদ, এটা বাহুতে পরানো হয়। আর চরণের উপর অঙ্গুলিতে পদাঙ্গুলিতে আছে অঙ্গুলীয়। চূড়ায় মনীন্দ্র কর্ণে স্বর্ণময় কুণ্ডল, নিতম্বে কাঞ্চি স্বর্ণপদকে শোভে বক্ষস্থল। কর্মধ্যে চক্রী শলাকা করিতে বলয়, কণ্ঠে কণ্ঠহার করা বলে অঙ্গুলি হয়। গলেতে নক্ষত্রহার অঙ্গদ ভুজ যুগে, চরণে নূপুর অঙ্গুলি পদাঙ্গুলে শেষ। এই যে অলঙ্কার, এই সমস্ত অলঙ্কারেরও আবার নামকরণ আছে। কি নামকরণ রয়েছে না, রাধারানী যে তিলক করে সেই তিলকের নাম হচ্ছে স্মরযন্ত্র বা নামযন্ত্র। রাধারানী কণ্ঠে যে হার পরেন, সখীরা হার করিয়ে দেয়, সে হারটার নাম হচ্ছে হরি মনোহর। রাধারানী যে বাহুতে বাজুবন বা তার মালা বলা হয় সেটি ব্যবহার করেন, তার নাম হচ্ছে লোচন। আর রাধারানী যে মুক্ত ব্যবহার করেন তার নাম হচ্ছে প্রভাত। আর যে একটা চড়া পদক বক্ষস্থলে হারের সাথে থাকে রাধারানী, সেই পদকটার নাম হচ্ছে মদন। আর রাধারানীর মস্তকে যে মনে থাকে সেটি হচ্ছে সমস্তক। আর রাধারানীর যে অঙ্গুলিগুলি আংটি, তারও একটা অদ্ভুত নাম। এই অঙ্গুলির নাম হচ্ছে বিপক্ষ মদবর্তিনী। অর্থাৎ শ্রী গোবিন্দের সঙ্গে যখন কন্দর্প যুদ্ধ হয় তখন গোবিন্দকে পরাভূত করতে সমর্থ ওই অলঙ্কার, তাই বিপক্ষ মদবর্তিনী। রাধারানী যে নিতম্ব প্রদেশে যে কাঞ্চি বা বিছেটা পরেন তার নাম হচ্ছে চিত্রাঙ্গী। আর শ্রীরাধার প্রিয় নুপুরের নাম হচ্ছে রত্ন কপুর। রাধারানী যে নুপুর ব্যবহার করে, রাধারানী যে বস্ত্র পরিধান করে সেই বস্ত্রের নাম হচ্ছে
মৃগাম্বর। আর যে দর্পণে স্বীয় বদনে প্রতিবিম্ব দর্শন করে সে আয়নাটার নাম হচ্ছে সুধাংশু দর্পহরণ। সুধাংশু দর্পহরণ মানে চাঁদের অহংকার নাশ করে। তারপরে রাধারানী যখন কবরী রচনা করেন, খোপা বাঁধেন, তখন তো কাঁটা আছে। প্রাচীন কালে মায়েদের চুল বাঁধা কাঁটা থাকতো, এখন আছে কিনা। তো রাধারানীর এই কেশবন্ধনের কাঁটার নাম হচ্ছে নর্মদা। আর যে চিরুনি দিয়ে রাধারানীর কেশ বিন্যাস করা হয়, চিরুনির নাম হচ্ছে সুস্মিতা। এই অলঙ্কার ধারিণী বলেই রাধারানী হচ্ছেন অনন্য সাধারণ রূপ উৎসবের মূর্তি। তারপরে আছে ষোড়শ শৃঙ্গার। মণি রসিত পতি সূত্রেণী বদ্ধবেণী সত্যম সচ্চিতাঙ্গী কুসুমি চিপুরা সগিনী পদ্ম হস্তাং তাম্বুলস্বরুবিন্দু স্তবগীত চিবুখা গজলাক্ষী সুচিত্রা রাধা রক্ত জলান্ধ স্ফুরতি লোকিনী ষোড়শা কল্পিনিয়ম। 16 রকম আকল্প রাধারানীকে পড়ানো হয়, ব্যবহার করানো হয়। কি প্রথমে হচ্ছে স্নাতা। রাধারানী 3 বার স্নান। এক হচ্ছে প্রভাত স্নান, মধ্যাহ্ন স্নান এবং সায়ন স্নান। তারপরে নাসাগ্রে থাকে মুক্ত, পরিধানে নীল শাড়ি। চতুর্থ শৃঙ্গার হচ্ছে নিবিবন্ধন। তারপরে মস্তকে বেনি, কর্ণে উত্তংশ, অঙ্গে কর্পূর কস্তুরী ও চন্দনের ফলে, শিকড়ে গর্ভঘাত। শিকড় মানে কেশে যে হাত ব্যবহার করা হয় তার নাম গর্ভ। গলদেশে মালা, হস্তে হীরা কমল, মুখে তাম্বুল, চিবুকে কস্তুরী বিন্দু, নয়নে গজ্জল, গণ্ডাদিতে মৃগমদ রচিত মকরী পত্র ভঙ্গারি, চরণে অলক্ত এবং ললাটে তিলক। এই 16 প্রকার শৃঙ্গার আর 12 প্রকার আভরণ। স্নাতান সাক্ষে মুক্তা পরিধানে নীল শাড়ি, কোটিতে নিবিশিরে বেনি মনোহারি, কর্ণে উত্তম সকিবায় অতি শোভাময়, কর্পূর কস্তুরী চন্দন প্রলেপে অঙ্গে হয়, গলদেশে মালা, হস্তে লীলা কমল, চিবুকে কস্তুরী বিন্দু, মুখেতে তাম্বুল, নয়নে গজ্জল, কণ্ঠে মৃগমদ রচিত, মকর পত্র ভঙ্গাদি শোভিত, চরণে আলতা শোভে আনন্দবর্ধক, সুন্দর ললাটে রাধার উজ্জ্বল তিলক। এই রাধারানীর বৈশিষ্ট্যের কথা গোস্বামী পাদ বললেন। হে ভক্তগণ, তিনি হচ্ছেন শ্রেষ্ঠ কান্তা স্বরূপা, 12 আভরণ আন্বিতা এবং 16 শৃঙ্গার মূর্তি। এই রাধারানী বসন ভূষণ এবং তার রূপমাধুর্যের কথা বলা হল। এইবার তার গুণও রয়েছে, কেন যেখানে রূপ থাকবে সেখানে গুণ থাকতেই হবে। সে গুণ কত না আমার কন্যা গোস্বামী পাদ বললেন, ব্রজেন্দ্র নন্দন কৃষ্ণ নায়ক শিরোমণি, নায়িকা শিরোমণি রাধা ঠাকুরের। নায়কানাম শিররত্ন কৃষ্ণ ভগবান স্বয়ং। অর্থাৎ নায়ক কাকে বলা হয়? যিনি দাসী সখ্য বাৎসল্য এবং শৃঙ্গার রশ্মিকে আশ্রয় করে
অপারভূত লীলা সুসম্পন্ন করে করতে সমর্থ তাকে নায়ক বলা হয়। আর তার স্বরূপ শক্তি যাকে নিয়ে তিনি লীলা সম্পাদন করেন তাকে নায়িকা বলা হয়। এই নায়িকা শিরোমণিকে আমার রাধারানী। রাধারানী কোন কি রূপস্বামী পাঠ করছে উজ্জ্বল নীলমণিতে। অথবা বৃন্দাবনে শয্যা কীর্তন্তে প্রবরাগুণ মধুরেয়ম নববয়স চপলাঙ্গোচ্ছল স্মিতা চারু সৌভাগ্য লেখাটা গন্ধর্মাদিত মাধবা সঙ্গীত প্রসার অভিজ্ঞা রম্য ভাগবর্গ পণ্ডিতা বিনীতা করুণা পূর্ণা বিদগ্ধা পাণ্ডবান্বিতা লজ্জাশীলা সুমর্যাদা ধৈর্য গাম্ভীর্যশালিনী সুবিলাসা মহাভাব পরম উৎকর্ষ তৎসিনী গোকুল প্রেম বসতি জগৎ শ্রণী রসদ যশা গুরু গর্বিত গুরু স্নেহাসকে প্রণয়তা বসা কৃষ্ণ প্রিয়া বলি মুখ্য সন্ততা শ্রম কেশবা বহু নাকি গুণস্তস্য সংখ্যাতীত হরে রেব। অর্থাৎ রাধারানী গোবিন্দের ন্যায় সংখ্যাতীত গুণ, কিন্তু তার মধ্যে 25টি গুণ হচ্ছে মুখ্য। এই মুখ্য 25টি গুণেরকে আশ্রয় করে লক্ষ্যপতি গুণ বিরাজ করছে। সেই 25 প্রকার গুণ কি? প্রথম গুণ নববয়স্কা। শ্রীমতী রাধারানী যেমন গোবিন্দ নবকিশোর নটবর স্বরূপ নিত্য, তেমনি আমার রাধারানীর নিত্য স্বরূপ কিশোরী বয়স। চঞ্চল কটাক্ষ বিশিষ্টা। 3 নম্বর উজ্জ্বল মৃদুমধু হাস্যকারী। আর পরে 4 নম্বর হচ্ছে চারু সৌভাগ্য রেখাটা। গন্ধে মাধবীর উন্মাদনাকারী বিধানকারী, সঙ্গীত বিদ্যা পারদর্শিনী, রম্যবান নর্ম পণ্ডিতা, বিনীতা, করুণা পূর্ণা, বিদগ্ধা, বাকচতুর্যুক্তা, লজ্জাশীলা, সুমর্যাদা, ধৈর্যশালিনী আর গাম্ভীর্যশালিনী, সুবিলাসা, মহাভাবের অতিশয় প্রাকট্যের পরম ব্যক্তা, গোকুল প্রেম বসতি, ব্রহ্মাণ্ডা বলিতে যশোরাশি বিস্তারকারী, গুরুগণকৃত মহাস্নেহা, সখী প্রণয় বশীভূত, কৃষ্ণ প্রিয়া বলি মুখ্যা, নিত্যাধীন মাধবা। এই 25টি গুণ। এবং রূপ গোস্বামী পাঠ বলছেন কৃষ্ণের ন্যায় রাধারানীর অনন্ত গুণ হলেও এই 25টি গুণই হচ্ছে প্রধান। এই 25টি গুণ হচ্ছে আমার 4 ভাগে বিভক্ত। কি কি 4 ভাগে বিভক্ত? না, শারীরিক গুণ, বাচিক গুণ, মানসিক গুণ আর পর সমঙ্গজাত গুণ। শারীরিক গুণ হচ্ছে 6টি, বাচিক গুণ হচ্ছে 3টি, মানসিক গুণ হচ্ছে 10টি, আর পর সমঙ্গযুক্ত গুণ হচ্ছে 6টি। এই নিয়ে মোট 24টি গুণ। এই 24টি গুণকে নিয়ে প্রাচীনকালে যারা রাধা দাসের স্মরণ মনন করতেন, আর কোন যাদের স্মরণাঙ্গ ভজন অনুশীলন ছাড়া অন্য কিছু ছিল না, তারা শ্রীমতী রাধারানীর এই 25টা গুণ তারা কীর্তন করতেন। নবীন যৌবন ধ্বনি, সুধুরস লাবণী, অতি চঞ্চল ভঙ্গি, মৃদু মৃদু হাসত সুধরস বলিকত, এরিয়া মোহন মনোভঙ্গি, ঈদবাদ্য আদি বিদগতানিধি, বচন চাতুরী কত ছাবি, কৌতুক কলারসে ভঙ্গিম সুবিলাসে, রসময় হরি মনোবাদে, বিনয় করুণা ধীর লজ্জাশীলা শুভম্বির, মর্যাদা পরোপকারী, মহাভাব প্রেমবতী, অঙ্গে অনুভব জ্যোতি, শুদ্ধ সমস্ত আরতিবারী, ব্রজের সকলের মান্য, রূপে গুণে ধন্য ধন্য, সকল লোকেতে প্রশংসা হয়, গুরুজন ঘরে ঘরে আদর সবাই করে, প্রাণ সম সকলে মানয়, সখীগণ প্রণয়ে সদা আনন্দ হৃদয়ে, প্রিয়াগণ মধ্যে সর্বশ্রেষ্ঠা, কৃষ্ণ সদা বশীভূত, প্রণয় রসে সহিত, প্রিয়াগণ মধ্যে দেহ পৃষ্ঠা।
শ্রী রাধিকা মন যত গুণের অলঙ্কৃত, কৃষ্ণে সেই তদেব হেন নহে, যেই শ্যাম মোহন শ্রী রাধিকা বিমোহন, ক্ষণেকে সুখ নাহি রহে। এই পঞ্চবিংশতি অর্থাৎ 25 প্রকার রাধারানীর গুণ, এই প্রত্যেকটি গুণকে নিয়ে রূপ গোস্বামী পাদ আবার অদ্ভুত দৃষ্টান্ত দিয়ে দিয়ে বিশ্লেষণ করেছে। যেমন প্রথম গুণ হচ্ছে রাধারানীর মধুরা। তিনি মধুরা মানে চরম পরম মাধুর্যবতী। কেমন মাধুর্যবতী লীলা বিশেষে কখন কখন সেটি প্রকাশিত হয়েছে রূপ গোস্বামী পাদ বিস্তৃত আলোচনা করেছেন। মহাপ্রভু কিংবা আগামীকাল আমরা তার শ্রবণ কীর্তন করব। এখনকার মতো শ্রীমতী রাধারানী প্রসঙ্গ এইখানে